নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যেটা বাড়ির কিছু ইনগ্রিডিয়েন্টসেই তৈরি হয়ে যায়। আমি দেড় বাটি মতন, ছোটো বাটির দেড় বাটি মতন সুজি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নেড়ে চেড়ে যাতে পুরো লাল না হয়ে যায় এর আগে পর্যন্ত আমি এটাকে ফ্রাই করব। এটা কিন্তু আমি কোনো ঘি বা তেলে নয়, এমনিতেই ফ্রাই করেছি। এরপর এই ডোটা জল দিয়ে ডো বানিয়ে আমি এটাকে ঘি দিয়ে ভালো করে মুথে নেব। এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দিয়ে ঘি দিয়ে এটাকে ভালো করে মুথে নিয়েছি। আর কিছুটা আমি ভালো করে এমনভাবে মুথে নিয়েছি যাতে কোনো দানা না থাকে। এর মধ্যে আমি 1 টিস্পুন খাবার সোডা মিশিয়েছিলাম। ডোটা আমার মোথা হয়ে গেছে ভালো মতন। এবার আমি এটার উপর ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ রেস্টে রাখার জন্য। এই ফাঁকে আমি চাশনিটা তৈরি করে নিচ্ছি। আমি একটা বাটি বসিয়ে 1 কাপ মতন চিনি আর 1.5 কাপ মতন জল দিয়ে দিলাম চাশনিটা রেডি করার জন্য। এর মধ্যে কয়েকটা এলাচ, ছোটো এলাচ আমি দিয়ে দিয়েছি যাতে সুন্দর এলাচের গন্ধ হয়। চাশনিটাকে নাড়িয়ে নাড়িয়ে যাতে চিনিগুলো সমস্ত মেল্ট হয়ে যায় সেই পর্যন্ত চাশনিটাকে নাড়াতে হবে। আমার চিনি মেল্ট হয়ে গেছে, চাশনি আমার রেডি হয়ে গেছে। এখন আমি রেস্টে রাখা বাটিটা তুলে নিলাম। এবার ডোটা থেকে আমি হাতে ঘি লাগিয়ে ছোট্ট ছোট্ট করে বল বানাবো, যেমন নিকুতি তৈরি করা হয় সেইভাবে ছোট ছোট করে বল বানাবো। আর নিকুতি আমার ছেলের ভীষণ ফেভারিট জিনিস। এগুলো এক টাইপের নিকুতির মতনই তৈরি হয়ে যাবে। বলগুলো আমার বানিয়ে নিয়েছি। এবার রিফাইন্ড অয়েল দিয়েছি এবং তার মধ্যে একটু ঘি মিশিয়ে দিয়েছি। এটা যে ইচ্ছা করলে আপনি শুধু ঘিতেও ভাজতে পারেন, তাহলে আরও ভালো খেতে লাগবে। এবার নিকুতিগুলোকে আমি ভেজে নেব। দেখবেন যেন ঘেঁটে না যায়, সাবধানে একদিকটা ফ্রাই হলে তবেই উল্টানোর চেষ্টা করবেন। এবার ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর নিকুতিগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে চাশনির মধ্যে ফেলে দেব। চাশনিটা এখনও কিন্তু আমার গরমই রয়েছে। গরম চাশনির মধ্যে ফেললে এটা তাড়াতাড়ি রস ঢুকে যাবে। চাশনির মধ্যে আমি ফেলে চাশনিটাকে, নিকুতিগুলোকে ঢাকা দিয়ে প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন দেখুন রস ঢুকে এগুলো একটু ফুলেও গেছে, সুন্দরভাবে রস ঢুকে গেছে। আমি নাড়িয়ে আপনাদের দেখাচ্ছি, রস ঢুকে একদম ছোট্ট ছোট্ট নিকুতির মতন হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর লাগছে। বাচ্চাদের খুবই ফেভারিট জিনিস এটা। দেখুন আমি একটা কেটেও আপনাদের দেখাচ্ছি। এটা ভালো মতন নরম এবং রস ঢুকে সুন্দর হয়ে গেছে। দেখুন দেখুন, এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।